আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের অনুসন্ধানকালে এবং তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা যেই অনুসন্ধান তদন্তের ক্ষেত্রে এই ধরনের তথ্য থাকবে, এটা আমাদের অনুসন্ধান দল এবং তদন্তকারী কর্মকর্তাদের এখতিয়ারাধীন বিষয়। তারা কমিশনের অনুমোদন ক্রমে আদালতের আদেশ নিয়েই এই কার্যক্রমগুলো করে থাকেন। যে কোনো এখানে কোনো ব্যক্তি বিশেষ না, তদন্তের প্রয়োজনে যেই অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া, রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, প্রোগ বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। স্পেসিফিক ভাবে একটু বলি, কারণ যেহেতু সাবেক প্রধানমন্ত্রী, সাবেক অনেক মন্ত্রী তাদের ব্যাপারে তারা দেশের বাইরে রয়েছেন, আপনারাও জানেন, আমরা বিভিন্ন সংবাদপত্র দেখি। স্যার, যেহেতু একজনের বিরুদ্ধে আপনারা রেড নোটিশের জন্য আদালতে আবেদন করেছেন, একটু যদি নাম ধরে বলতেন যে এদের ব্যাপারটা কি আসলে চিন্তা করছে কিনা রেড নোটিশ বা তাদের ফিরিয়ে আনা? এটা কিন্তু আমি বলেছি, আমি সুনির্দিষ্টভাবে কারো নাম বলতে চাই না। আমি মনে করি যে এটা তদন্তকারী দলের, এটা তাদের এখতিয়ারাধীন বিষয়। তারা যদি মনে করেন যাদের জন্য প্রয়োজন হবে, যারা ইমিডিয়েটলি যেই বিষয়গুলো তাদের প্রয়োজন, তারা সেই কাজগুলো করবে। আপনারা ঠিকই জেনেছেন যে এলজিডি আমাদের সজিকায় সমন্বিত জেলা কার্যালয় সহ প্রধান কার্যালয় থেকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগ আমাদের কাছে এসেছিল, সেই প্রেক্ষিতে একযোগে সব জায়গাতে এটা আমাদের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এনফোর্সমেন্ট অভিযান শেষে আমাদের সমন্বিত জেলা কার্যালয় এবং প্রধান কার্যালয়ের টিম তারা প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই কমিটি সেগুলি দেখবেন, সেগুলির উপরে মার্কিং হবে। আমাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে কি প্রক্রিয়ায় এই অভিযোগগুলো যাচাই বাছাই করতে হয়, সেই প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সেটা জানতে পারবেন। যদি এই সংক্রান্ত কোনো মামলা থেকে থাকে এবং সেটা যদি তদন্তাধীন থাকে, নিশ্চয়ই আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ সে বিষয়ে কাজ করছেন। যখনই এটা তদন্ত সম্পন্ন হবে প্রতিবেদন দাখিল করবেন এবং সেই প্রতিবেদন কমিশনের অনুমোদন ক্রমে যে সিদ্ধান্ত গৃহীত হোক আপনারা জানতে পারবেন।